অর্থাৎ ইসলামের 5টি স্তম্ভের অন্যতম হচ্ছে হজ। আমাদের দেশে এই ইবাদতটা অনেক চলে, কিন্তু ইবাদত হিসাবে নয়, ফ্যাশন হিসেবে। কি বলেন? ফ্যাশন হিসেবে। ফ্যাশন বলেই এখন এই জায়গাটা ব্যবসার একটা জায়গা হয়ে গেছে। ইবাদত কখনো ব্যবসার জায়গা ছিল না। ইবাদত এটা ইবাদতই, কিন্তু ইবাদত যখন ফ্যাশন হয় তখন এটা ব্যবসায় পরিণত হয়। তো হজটা, উমরাটা এটা বর্তমান সময় একটা ব্যবসা, যার কারণে যেখানে এটা সহজ হওয়ার কথা ছিল, ইবাদত সহজ হওয়ার কথা ছিল, এটা কঠিন হচ্ছে, কঠিন থেকে কঠিন হচ্ছে। কারণ সৌদিয়ানরাও বুঝে গেছে যারা হজ করতে আমাদের কাছে আসে ওরা তাদের স্বার্থের জন্যই আসে, হজ করতে আসে না। যেই পরিমাণে হজে যেও মোবাইল, ইউটিউব, ফেসবুক আর সেলফি যেই পরিমাণে চলে, ওদের তো বোঝা বাকি নাই এরা কেন আসে। তো ওরা যেহেতু নাম ফুটাইতে আসে, তা তোরা নাম ফুটা, টাকা আমরা পাই, সমস্যা কি? এই জন্য ওরা এখন এতটা কঠিন হয়েছে আমাদের উপরে। যেখানে একসময় 2.5 লাখে ভালো প্যাকেজে হজ করা যেত, সেটা এখন 6.5 লাখেও হচ্ছে না, মিনিমাম 7 লাখ লাগতেছে। আর কেউ যদি একটু যাদের টাকা মোটামুটি হালাল, অধিকাংশই হারাম, তারা তো আর 7 লাখের প্যাকেজে যায় না, তারা যায় 14 লাখের প্যাকেজে। টাকা উসুল করতে হবে তো, এই কারণে 14 লাখের প্যাকেজে তারা যায়। তাহলে 14 লক্ষ টাকা খরচ করতেছে কেন? আর হজটাই বা কেন? হজ কি আদৌ এই ইবাদতটা আমি যে 5 লাখ 10 লাখ টাকা খরচ করে করতেছি, এটা আমার জন্য কতটুকু উপযোগী? কেন করব আমি? 1 নম্বর কথা হলো, হজ এটা ফরজ, এই কারণে আমাদের প্রত্যেকের করা উচিত। যাদের উপরে ফরজ। কার উপরে ফরজ? যার কাছে হজের সময়গুলোতে, হজের দিনগুলোতে যার কাছে এই পরিমাণ অর্থ থাকে, যেই পরিমাণ অর্থ দিয়ে সে তার হজের কার্যক্রম শেষ করতে পারবে, এবং কি বাসায় যারা থাকবে তাদের ভরণ পোষণ দিয়ে যেতে পারবে, এই নেশাব পরিমাণে অর্থ যদি হজের দিনগুলোতে থাকে, তো তার উপরে হজ কি? এই ফরজ যদি হয় 5 বছর আগে, এখনো করেন নাই, তো আপনি গুনাহগার। করে ফেললে তো আদায় হয়েই যাবে, না করলে আপনি কি? গুনাহগার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিস, মান আরাদাল হজ্জ ফালইয়াতাআজ্জাল, কেউ যদি হজের নিয়ত করে ফেলে সে যেন দেরি না করে, তাড়াতাড়ি যেন করে ফেলে। এই সময় এসে যারা হজ করতেছেন, যাদের হজ ফরজ হয়েছে মনে করেন আরো 5 বছর 7 বছর আগে, তারা এখন আফসোস করে, কেন তখন করলাম না? ঠিক না? কেন আফসোস করতেছে? তখন 2.5 লাখে পাইছে, এখন 7 লাখে পায়, এজন্য আফসোস করে, আহা কি ভুলটা করছি, তখন তো টাকাটা ভালো ছিল, করলাম না কেন? তখন যদি করতাম 2.5 লাখ টাকায় বউ করতে পারতো, আমি করতে পারতাম, মা করতে পারতো, বাপ করতে পারতো, এখন এই সবারটা মিলে একজন করে। ফালইয়াতাআজ্জাল, রাসূল যে বলছেন এমনি এমনি বলেন নাই, তাড়াতাড়ি যখন ইচ্ছা করবার তখন করে ফেলো। ইচ্ছা করছি, এই যে এখন এই বছরে মিনিমাম 6 লাখ, মিনিমাম 6 লাখ করে রাখতেছে, আপনি আরো দেরি করেন, এটা 2025-26-এ যায় দেখবেন 8 লাখ 9 লাখে যায় দাঁড়াবে। এবং কি জানি না আমাদের বাচ্চাদের হালত কি হয়, আমাদের বাচ্চারা কি হজ করতে পারবে কিনা আল্লাহ জানে। এই জন্য আমি চেষ্টা করি ওমরার সফরে গেলে বাচ্চা কাচ্চা নিয়ে যাওয়ার, যে কারণ তোদেরকে যে কি হালত হয়, এখনো তো অনেক সহজ, কম টাকায় নিয়ে যেতে পারতেছি। ওরা বড় হইতে হইতে দেখা যাবে 10 লাখ টাকা লাগবে ওমরা করতে, তখন আমার ছেলে খাবে না ওমরা করবে? এই জন্য নবী বলেছেন যখনই নিয়ত হয় ফালইয়াতাআজ্জাল, সে যেন দেরি না করে, তাড়াতাড়ি করে ফেলেন। নিয়ত করছেন তো করে ফেলেন, কারণ দিন যত যাবে এটা কঠিন হবে। এখন হজের মৌসুমে এই বছর
যাদের অ্যাকাউন্টে 6 লাখ টাকা পড়ে আছে, এরা যদি হজ না করে প্রত্যেকেই গুনাহগার হবে, ফরজ তরকের গুনাহগার হবে। যে ফরজ তরক করার যে গুনাহ, এই গুনাহগার হবে। কারণ হজ এটা ফরজ, এই ফরজ একটা বিধান আল্লাহ পাক বান্দার উপরে দিয়েছেন। এটা না করলে যতদিন সে চলতে থাকে, রাসূলুল্লাহ অন্য হাদিস এভাবেই বলেছেন, কারো হজ ফরজ হয়েছিল কিন্তু সে করে নাই, সে ইহুদি হয়ে মরুক, নাসারা হয়ে মরুক, আমার কোনো যায় আসে না। নাউযুবিল্লাহি মিন যালিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ ফরজ হজ করলো না, সে ইহুদি হোক নাসারা হোক, যেভাবে মরুক, এখানে আমার কোনো দায়বদ্ধতা নাই, আল্লাহর সাথে তার কোনো সম্পর্ক নেই, সে যেমন মন চাইলে মরুক। কত বড় কথা! এজন্য চোখ কান খুলে শুনেন, যাদের অ্যাকাউন্টে মিনিমাম 6 লাখ টাকা 7 লাখ টাকা ফালা রাখছে, এমনি ফালা রাখছে, না যাকাত দেয়, না হজ করে, না উমরা করে, না কিছু করে না, এমনি ফালা রাখছে, এদের সমাজে বরকত হবে কোত্থেকে? এদের জিন্দেগিতে বরকত আসবে কোত্থেকে? না যাকাত দেয়, না আল্লাহর বিধান পালন করে। প্রত্যেকের উপরে হজ ফরজ, এরকম নেশাব যাদের টাকা আছে। এখন এটা আমাদের জন্য কি ফরজ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। প্রত্যেকটা মানুষের উপরে আল্লাহর ঘর হারাম তাওয়াফ করা, হজ করা, এটা ফরজ। যার সম্পদ আছে, শক্তি সামর্থ্য আছে, একসময় টাকা থাকবে। আমাদের দেশের মানুষের মনের চাহিদা হইল সারা জিন্দেগি গুনাহ করবে, শেষ বয়সে যে হজ করবে। এই জন্য হজ করতে যায় হলো 60 থেকে 70 বছর বয়স, ওই বয়সে। আমি বললাম, এর আগে বলছি কিনা খেয়াল নাই আমার, আবারও বলতেছি, আমার সাথে আমার একজনের সাথে দেখা হয়েছে, পরিচিত, যাকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে আপনি তো টাকা আল্লাহ পাক কম দেয় নাই, হজ করেন না কেন, ওমরা করেন না কেন? তো সে আমারও জবাব দিতেছে, ভাই বয়স এখনো কম, এই বয়সে যদি হজ করে ফেলি আবার তো এসে গুনাহ করতে হবে। হজ করলে করার পরে আর কোনোদিন গুনাহ করা যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, এটা কেউ হজ করলো, কবুল হজ যদি কারো হয়, আল্লাহ পাক তাকে যেই শিশু মাত্র জন্মগ্রহণ করেছে নবজাতক শিশুর মতো নিষ্পাপ বানায় দেয়। সুবহানাল্লাহ, আস্তে কর। নবজাতক শিশুর মতো নিষ্পাপ আল্লাহ বানায়, তাহলে হজের সওয়াব আছে কিনা? সে আমার বলতেছে কি, এই গুনাহ তো করা লাগবে। এখন হজটা যদি করে আসি, এই বাকি জিন্দেগি কেমনে সম্ভব? এজন্য চিন্তা করছি 50-55 বছর হইলে বাচ্চা কাচ্চা বিয়ে শাদী দিলে তখন হজ বড়টা করে আসা, এই যে মসজিদে ঢুকবো আর বেরোবো না। মাশাআল্লাহ, তো ভালো বুদ্ধি। এই বুদ্ধি তো সবার রাখা উচিত নাকি? হ্যাঁ, অথচ হজের কার্যক্রম করার বয়সই এটা। আমি একবার 2016 সালে বড় হজ করছি, তখন বুঝি টুজি নাই। আর হজ এটা এমন একটা জিনিস, আপনি বহুত বড় আলেমকে প্রশ্ন করবেন, দেখবেন পারবে না। এটা হচ্ছে প্র্যাকটিক্যালি আমল, ওটা ওখানে না যাওয়া পর্যন্ত হল হয় না। তো আমি 2016 সালে যখন হজ করছি, এখন মনে হয় যে ওই হজ কবুল হয় নাই। বাকি আমি যে গেছি সাহস করিয়া, হয়তো সাহসের কারণে আল্লাহ কবুল করতে পারে, আর না করলে এটা তো আল্লাহর হিসাব। এই বছর আবার নিয়ত করছি, ইনশাআল্লাহ যদি আল্লাহ পাক তৌফিক দান করে, রোববারে সোমবারে সকালে ফ্লাইট। তো এটা আপনাদের সাথে আমার আপাতত শেষ জুমা ফেরত আসা পর্যন্ত ইনশাআল্লাহ দোয়া করবেন, আল্লাহ যেন হজ্জে মাবরুর দান করে। তো তখন একা গিয়েছিলাম। একা যাওয়ার পরে এক লোককে দেখি, সে সেলাই করে আনছে এহরামের কাপড়। এহরামের কাপড় সেলাই করে আনছে লুঙ্গির মতো। এখন আমি আবার বেল্ট বানছি, এহরাম বানছি সুন্দর করে। তো শাড়ির মতো মাঝখান দিয়ে তো একটু কুচি থাকে যদি এহরামটা বাঁধতে হয়, যেহেতু এটা খোলা। আমারে বলতেছে কি, আপনি বলে হুজুর আপনি তো এহরামই পড়তে পারেন না। আমি বললাম কেন ভাই, কি সমস্যা? আপনি পড়ছেন কিভাবে? কয়ে যে দেখেন। আমি আপনি তো লুঙ্গি পড়ছেন। লুঙ্গি, এটা কি লুঙ্গি? সে খেপে গেছে।
এটা কি লুঙ্গি নাকি? এটা তো এহরাম।